পারফরম্যান্স যেমনই হোক, প্রতি মাসে ক্রিকেটারদের পকেটে ঢুকছে লাখ লাখ টাকা। বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত বেতন পান। কেন্দ্রীয় চুক্তিতে থাকা একেবারে নিম্ন স্তরের ক্রিকেটারও কয়েক লাখ টাকা বেতন পান। এছাড়া ম্যাচ ফি অর্থাৎ প্রতি ম্যাচ খেলার জন্য তারা লাখ লাখ টাকা পান। আছে বিভিন্ন ভাতা, বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা। জাতীয় দলের ক্রিকেটাররা কে কত টাকা বেতন পান বিস্তারিত জেনে নিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের বেতন দেওয়া হয় মোট 4টি ক্যাটাগরিতে। বিসিবির কেন্দ্রীয় তালিকার এ+ ক্যাটাগরিতে আছেন কেবল ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তিনি বোর্ড থেকে মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা বেতন পান। এই ক্যাটাগরিতে আছেন জাতীয় দলের 3 সিনিয়র ক্রিকেটার। তারা হলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-20 অধিনায়ক লিটন দাস। তারা 3 জন মাসে বেতন পান 8 লাখ টাকা করে। শুধুমাত্র এক ফরম্যাটে খেলায় কেন্দ্রীয় চুক্তিতে বি ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম। তার সাথে ওই ক্যাটাগরিতে আছেন আরও 6 জন। তারা হলেন মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এই ক্রিকেটাররা বোর্ড থেকে মাসে 6 লাখ টাকা করে বেতন পান। কেন্দ্রীয় চুক্তির সি ক্যাটাগরিতে আছেন 8 ক্রিকেটার। তারা হলেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরীফুল ইসলাম। এছাড়া রিশাদ হোসেন, তানজিম সাকিব ও শেখ মাহিদিরাও আছেন এ তালিকায়। তারা প্রতি মাসে 4 লাখ টাকা করে বেতন পান। সবশেষ ডি ক্যাটাগরিতে আছেন আরও 2 জন ক্রিকেটার। তারা হলেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। এই 2 জন মাসে 2 লাখ টাকা করে বেতন পান। এ তো গেল মাসিক বেতনের হিসাব। ক্রিকেটাররা ফরম্যাট ভেদে প্রতিটি ম্যাচ খেলার জন্য কয়েক লাখ টাকা পর্যন্ত পান। এটা বেতনের বাইরে তাদের বাড়তি আয়ের সুবিধা। এর মধ্যে টেস্ট ম্যাচের জন্য এক একজন পান 8 লাখ টাকা, ওয়ানডে ম্যাচের জন্য পান 4 লাখ টাকা, আর টি-20-র জন্য এক একজনকে দেয়া হয় 2.5 লাখ টাকা। অর্থাৎ একজন ক্রিকেটার প্রতি বছর 5টি টেস্ট খেললে বছরে 40 লাখ টাকা করে পাবেন। 10টি করে ওয়ানডে খেললেও 40 লাখ টাকা করে পাবেন। অন্যদিকে 15টা টি-20 খেললেও প্রায় 40 লাখ টাকাই পাবেন। বলে রাখা ভালো, ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি কখনোই লম্বা সময় ধরে একরকম থাকে না। সময়ের সাথে সাথে জাতীয় দলে ক্রিকেটারদের এই সুযোগ সুবিধা বাড়ছে। এছাড়াও নির্দিষ্ট কোনো সিরিজ বা টুর্নামেন্টে ভালো করলে আলাদা বোনাসের ব্যবস্থাও থাকে। বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের উৎস ও পরিধি অন্যান্য প্রথাগত পেশাজীবীদের থেকে আলাদা। একজন সাধারণ পেশাজীবী যেখানে নির্দিষ্ট বেতন কাঠামো বা ব্যবসায়িক লভ্যাংশের উপর নির্ভরশীল, সেখানে ক্রিকেটারদের সামনে আয়ের নানাবিধ দুয়ার খোলা থাকে। জাতীয় দল ছাড়াও বিপিএল, ঘরোয়া 50 ওভারের টুর্নামেন্ট, ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম শ্রেণীর টুর্নামেন্ট, জাতীয় ক্রিকেট লিগ তথা এনসিএল থেকে আয়ের সুযোগ আছে ক্রিকেটারদের। এখানে শেষ নয়, বাংলাদেশের শীর্ষ ক্রিকেটারদের অনেকেই প্রতি বছর 1-2টি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে খেলেন। আইপিএলে মুস্তাফিজের চড়া দাম ওঠে। বিপিএলে রিশাদ, আইএল টি-20তে তাসকিনরা খেলে 50 লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত আয় করেন। বলতে গেলে সেটাই একজন ক্রিকেটারের আয়ের বড় উৎস। এক বছরে তারা যে বেতন পান, মাত্র কয়েক সপ্তাহেই তার থেকেও কয়েক গুণ বেশি আয়ের সুযোগ তৈরি হয়। এছাড়া বিভিন্ন নামী ব্র্যান্ডের দূত হিসেবে কাজ করে এবং নিয়মিত বিজ্ঞাপন থেকে আসা বিপুল পরিমাণ সম্মানই তাদের আয়ের সীমা পরিসীমাকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়। মাঠের পারফরম্যান্স যেমনই হোক, তাদের ব্যক্তিগত তারকা খ্যাতি এই অফুরন্ত আর্থিক সুযোগ তৈরি করে দেয়।